আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে সেক্টরটি নিয়ে দেখাবো আপনাদের সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টর। মূল ইন্স্যুরেন্স সেক্টর নিয়েই আজকের ভিডিওটি হবে। চলুন তার আগে সেক্টর ওয়াইজ পারফরম্যান্সগুলো দেখে আসি। ব্যাংকের পারফরম্যান্স প্যারালাল, সিমেন্ট সেক্টরের পারফরম্যান্স প্যারালাল, ডাউন ট্রেন্ড আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর ডাউন ট্রেন্ড হচ্ছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ডাউন ট্রেন্ড হচ্ছে। ফুড অ্যান্ড অ্যালাইড এখান থেকে মনে হচ্ছে ঘুরবে, এরকম একটা পজিশন। ফুয়েল অ্যান্ড পাওয়ার এটা ডাউন ট্রেন্ড। ইন্স্যুরেন্স সেক্টর একটা সুইং দিয়েছে, এখান থেকে মনে হচ্ছে আরেকটা সুইং দিতে পারে, বাট এই যে এখানে এমএসসিডি এখনো কভার দেয়নি, এটা কভার দিয়ে উপরের দিকে যাইতে হবে। তারপরে আইটি সেক্টর এখনো ডাউন ট্রেন্ড। জুট সেক্টর ডাউন ট্রেন্ড। লাইফ ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড। মিসসেলেনাস ডাউন ট্রেন্ড কভার দিতে যাচ্ছে। মিউচুয়াল ফান্ড ডাউন ট্রেন্ডের একদম শেষ প্রান্তে, এই সেক্টরটাই ঘুরবে দেখবেন, মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি মিউচুয়াল ফান্ডের। তো আজকে মিউচুয়াল ফান্ডটা যেহেতু বেশি ভালো হবে, সো মিউচুয়াল ফান্ডকেই আমরা অ্যানালাইসিসে নেই। ইন্স্যুরেন্স পরে বিকেলে সেশনে থাকবে। ফার্স্ট জনতা দিয়ে শুরু করি। ফার্স্ট জনতাটা কি অবস্থায় আছে চলুন দেখে আসি। ফার্স্ট জনতাই যে এখানে এদিকেই শেষ প্রান্ত, এখান থেকে যদি আবার বাড়া শুরু করে তাহলে এখানে দেখেন 40-70 পয়সা, অলমোস্ট এখান থেকে 70 পয়সা বাড়ার আবার এম আকৃতির একটা গ্রাফ দেওয়ার সুযোগ আছে। সো আপনারা এই যে যেগুলা কারেকশন শেষ পর্যায়ে এই স্টকগুলো নেবেন। এরপরে ফার্স্ট প্রাইমটা দেখি, ফার্স্ট প্রাইমটাও কারেকশনের শেষ পর্যায়ে, এখান থেকে আবার আরেকটা সুইং দিবে। এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডটা আমরা দেখে আসি, এটাও কারেকশনের শেষ প্রান্তে, এখান থেকে সবগুলা এম আকৃতির প্যাটার্ন দিবে। আমরা আগে সবগুলো দেখে নিই, তারপরে হচ্ছে সামারাইজে একটা সাজেস্ট করব যে কোনটা আমরা প্রেফার করব। এআই বিএল এটা কিন্তু একদম ঘুরে অলরেডি গেছে এবং এখান থেকে এম আকৃতির একটা গ্রাফ দিবে এবং এখানে ভালো একটা গ্যাপ পাওয়া যাবে। এটাকে একদম লিস্ট করে রাখেন, এআই বিএলটাকে লিস্ট করেন, এটাকে নিতে পারেন। এটা তারকা চিহ্ন দিয়ে রাখেন। তারপরের স্টকটি হলো ক্যাপিটেক। ক্যাপিটেকটা এখান থেকে ঘুরবে, বাট অতটা সুবিধাজনক মনে হচ্ছে না। ক্যাপ আইবিবিএল এটা অলরেডি কিন্তু ঘুরে গেছে, এটাকে তারকা চিহ্ন দিয়ে রাখেন। এরপরে এআইবিএল তারকা চিহ্ন দিয়ে রাখেন। তারপরে দেখব ডিবিএস মিউচুয়াল ফান্ড। ডিবিএস মিউচুয়াল ফান্ড এটাও এখান থেকে ঘুরবে। মিউচুয়াল ফান্ড কিন্তু সব কারেকশন শেষ, এখান থেকে একদম হাই টাইম কেনার। রবিবার দেখবেন মিউচুয়াল ফান্ড দিয়েই শুরু হবে, যেভাবে গ্রাফ যে জায়গায় আছে। ইবিএলটাও কেনার হাই টাইম, ইবিএলটাকে তারকা চিহ্ন দিয়ে রাখেন। ইবিএল এনআরবিটা দেখে আসি চলুন। এটাও মোটামুটি কারেকশনের শেষ পর্যায়ে, এটাও বাড়বে। এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা দেখে আসি চলুন। পাশাপাশি ভলিউমও খেয়াল করব, এক্সিমটা এখনো উপরেই আছে, এক্সিমটাকে আমরা এই মুহূর্তে এতটা আমলে নিব না। এফবিএফআইটা দেখে আসি, এটাকেও আমলে আপাতত নিচ্ছি না। গোল্ডেনটা দেখে আসি।
গোল্ডেনটা দেখেন এখান থেকে মোটামুটি ঘোরার সময় হয়ে আসছে, এটাকেও নিতে পারেন এই পর্যায়ে। এরপরে গ্রামীণ টু এবং গ্রিন ডেল্টা এই দুইটা দেখি আমরা। গ্রামীণ টুটাও এখান থেকে ঘুরবে, গ্রিন ডেল্টা এমএফ এখান থেকে ঘুরবে। আইসিবি থার্ড এনআরবিটা দেখি। আইসিবি থার্ড এনআরবি এখান থেকে ঘুরবে। আইসিবি অগ্রণীটা দেখি আমরা। আইসিবি অগ্রণীও এখান থেকে ঘুরবে। এরপরে আইসিবি এএমসিএল দেখি। এগুলো সবই আইসিবি সিরিজের সবই ঘুরবে। আইসিবি সোনালিটাতে যাব। আইসিবি সোনালি ঘোরার টাইম হয়ে এসেছে। এরপরে আইএফআইসি মিউচুয়াল ফান্ড দেখবো আমরা। আইএফআইসি মিউচুয়াল ফান্ডটা এখান থেকে ঘুরবে, এখান থেকে আইএফআইসি মিউচুয়াল ফান্ডটাও নিতে পারেন। ইফিলটা এখান থেকে ঘুরবে। এলআর গ্লোবালটা দেখি। এলআর গ্লোবালও এখান থেকে ঘুরবে। এরপরে এমবিএলটা দেখে আসি। এমবিএলটা উপরেই আছে, এখান থেকে এমবিএলটা মনে হচ্ছে এখান থেকে আবার র্যালি শুরু করবে। এমবিএলটা টেম্পার লুজ হয় নাই, একটা মাত্র স্টক দেখলাম, এটা টেম্পার লুজ হয় নাই। এনসিসিটা খুব সুন্দর মতো অলরেডি ব্যাক করেছে। এনসিসিটাকে 3 তারকা দিয়ে রাখেন। এরপরে পিএফটা দেখে আসি চলুন। পিএফটা বাড়ছে, এটাকে সব সময় আমরা এখন ডিনাই করব, এত বেশি বেড়ে গেছে। পিএইচপি যদি এখন অনেক বেশিও বাড়ে আমরা এটাকে নিব না। আর আমাদের প্রফিট কোথায়, 7 টাকা থেকে অলরেডি 12-13 টাকায় নেওয়া হয়েছে, আর এটাই যাব না। পিএইচপিটাও রেডি হয়ে গেছে বাড়ার জন্য। এরপরে পপুলারটা দেখে আসি। পপুলার মিউচুয়াল ফান্ডও রেডি হয়ে গেছে। প্রাইম আইসিবি এটা দেখি। প্রাইম আইসিবি এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখেন। এটাকে 3 তারকা দিয়ে রাখেন, এটা মোটামুটি রেডি হয়ে আছে। এরপরে রিলায়েন্স। রিলায়েন্সটা সবচেয়ে বেশি রেডি, অলরেডি র্যালি হয়ে আছে এবং এটা একটা বড় র্যালি হবে। রিলায়েন্সটাকে এটাকে 3 তারকা এবং এখানে মাস্ট বাই লিখে রাখেন। রিলায়েন্সটা সবচেয়ে বেশি রেডি। এরপরে এসিএম সিরিজের গুলা দেখি কি অবস্থায় আছে। এসিএম এলএফবির অনেক কারেকশন হয়েছে, এখান থেকে ঘুরবে। এসিএম আইবিবিএল এখান থেকে ঘুরবে। তারপরে ট্রাস্ট মিউচুয়াল ফান্ডটা দেখি। ট্রাস্টটাকে 3 তারকা চিহ্ন দিয়ে রাখেন। এরপরে ভিএএম সিরিজেরটা দেখি। ভিএমএলআর এটা নেওয়া যাবে না। এই তো সবগুলা মোটামুটি মিউচুয়াল ফান্ড দেখা শেষ হয়ে গেল। এখন চলুন আমরা আপনাকে সামারাইজ করে দেব। সামারাইজে কয়টা স্টক পাওয়া গেল। এআইবিএল মিউচুয়াল ফান্ডের ভিতরে অবশ্যই বাই করবেন। এনসিসি রেডি, এনসিসি রেডি। তারপরে প্রাইম আইসিবিএ রেডি। এরপরে রিলায়েন্স। এই চারটা সবচেয়ে বেশি রেডি। এর ভিতরে নাম্বারিং যদি করি, ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। এই যে রিলায়েন্স তো আগেই আপনাদের নোট দেওয়া আছে। এরপরে প্রাইম আইসিবিএ দিয়ে রাখি। এরপরে এনসিসিএমএফ
দিয়ে রাখি। এরপরে AIBL দিয়ে রাখি। এই কয়টা মিউচুয়াল ফান্ড আপনারা নজরে রাখবেন। এর ভিতরে সবচেয়ে বেশি নজরে রাখবেন রিলায়েন্স ওয়ান। তো ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। আমার ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা কোর্স করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন 01722022992। আর যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান তারাও এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা এখনও নতুন অতিথি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ভিডিও বলেন প্রতিদিন খুঁজে পান না তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পরে অল বেল আইকনটি বাজিয়ে দিলে ভিডিওটা আপনাদের সামনে যাবে, আদারওয়াইজ যাবে না, খুঁজে পেতে হবে। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে ভিডিওটি সামনে পেয়ে যাবেন। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট বিকেলের ভিডিওতে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে।